Okay. So in this class we will learn the C++ if else statement. So similarly C programming, we have if statement, then we have if else statement, then we have nested if statement and if else if statement. Okay. So assume this is your first program regarding if statement. So similarly, I have declared one variable 10 over here, and this num variable, if divided by or modulo division by 2, if the remainder is 0, then it will print you the even number. So come on, go to the program section. We will execute this part just like C programming. If the condition is true, then this will be executed. So similarly, I will again open my developer C++ compiler. No, this is not. This one is true. Okay, next I will again open a new file. New file open করার জন্য তুমি control N দিতে পারো, no problem. So এটা আমার, this is my first, this is the fourth program. So before doing the program, we have to write the iostream.h and also we have to write the namespace std. Okay, sorry. Okay, so this is our first program, how to use if statement. So just see over here. Just see it over here. The if part, if num modulo division 2 equal to 0. Modulo division 2 means you have to calculate the remainder. So what is the value of num variable? Value of num variable is 10. So 10. Okay, so 10 modulo division 2, obviously remainder is 0. So remainder ke banglaয় আমরা বলি ভাগশেষ, ভাগশেষ is 0. So that is why. So আমি এটাকে এক্সিকিউট করব। তো কম্পাইল করো। আচ্ছা, বিফোর কম্পাইলিং আমি এটাকে সেভ করব প্রোগ্রাম 4 বলে, করে দিলাম। করে কম্পাইল হয়ে গেছে, রান। Yes, it is even number. Yes, it is even number. Okay, তো এটা সিম্পল একটা প্রোগ্রাম, এটা আমি তোমাদের চ্যাট বক্সে দিচ্ছি, তোমরা তোমাদের লোকাল কম্পিউটার আর ব্রাউজারে রান করিয়ে দেখো। সিমিলারলি এই প্রোগ্রামটাকে if you want to make this program more interactive, তখন তুমি কি করবে, তোমাকে তখন cout cin এইগুলো ইউজ করতে হবে। then you have to use cout cin this thing. সো আমি চ্যাটে তোমাদের ম্যাম আরেকবার বলুন যে কখন cout cin টা ইউজ করব। cout cin দিলে তোমার প্রোগ্রামটা, যেমন ধরো আমি প্রোগ্রামটাকে করতে চাইছি ফর এনি নাম্বার, আমার এখানে কত এসে 10-এর জন্য আমার এটা মানে ইভেন কিনা চেক করছে, তাই তো?
এবার সিমিলারলি এই প্রোগ্রামটাকে যদি আমি 10 কেন আমি 100 এর জন্য 50 এর জন্য এনি নাম্বারের জন্য যদি করতে চাই তাহলে কি হবে? আচ্ছা ওকে, তো আচ্ছা সেজন্য আচ্ছা আমি কি করব, প্রোগ্রামটাকে আরো একটু মানে যেরকম আমরা সি প্রোগ্রামিং এ করতাম, ধরো আমি এখানে প্রথমে নাম বলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, আমি কিন্তু নামের কোনো ভ্যালু অ্যাসাইন আর করলাম না, আমি এটাকে পরের বার এখানে সি আউট করে ডবল কোড দিয়ে দাও, আমি লিখবো এন্টার এনি নাম্বার নাম্বার দিলাম, দিয়ে তুমি এটাকে সি ইন করবো, সি ইন করে আমি কি করব নামের ভেতর ভ্যালুটাকে তুললাম দুটো লাইন এক্সট্রা লিখছি আর কিছুই না। যদি ইফ এর পর এটা ট্রু হয় এটা লিখলাম, যদি ট্রু না হয় তাহলে এখানে এলস কথাটা আমি ডিরেক্টলি লিখবো না, এখানে আমি ইফ এর পর ইফ ব্লকের পর বাইরে লেখা মানে ইট ইজ মানে ইভেন না হলে অবভিয়াসলি এটা অড, সোজা কথা। ঠিক আচ্ছা আছে, তো সেভ করো, দিস ইজ কম্পাইল, ওকে, তারপর তুমি এটাকে রান করছো। সো এন্টার এনি নাম্বার আমি ধরো দিলাম 56, ইট ইজ ইভেন নাম্বার, আবার এটা ইট ইজ অড নাম্বার, দুটোই প্রিন্ট করছে। ওকে, আচ্ছা তাহলে আমাকে এই লাইনটা দেওয়ার দরকার নেই, এটা এলস দিয়েও আমি করতে পারি, নো ডাউট, এটা মুছে দাও। ঠিক আছে, ইট ইজ ইভেন নাম্বার। ওকে, এবার সিমিলারলি আমি যদি এলস ব্লক দিয়ে এই প্রোগ্রামটা করতে চাই তখন তুমি ঠিক আগের মতোই ওটা বসিয়ে দাও, ইট ইজ নট ইভেন নাম্বার বা ইট ইজ অড নাম্বার, তোমার একই প্রোগ্রামে অড ইভেন দুটোই চেক হয়ে যাবে। ধরো 55, ইট ইজ অড নাম্বার, মানে আমার এলস পার্টে চলে গেল কন্ট্রোল। ওকে, সো এই প্রোগ্রামটা আমি চ্যাট বক্সে দিচ্ছি তোমাদের, দেখে নাও। কারোর প্রোগ্রামে কিছু এরর থাকলে তোমরা স্ক্রিন শেয়ার করেও আমাকে দেখাতে পারো, নো প্রবলেম। বাহ, জয়িতার হয়ে গেছে, ডান ম্যাম লিখছে। দেখো এই অড ইভেন প্রোগ্রামটা আমি এক্ষুনি পেস্ট করলাম গ্রুপসে, করো এটা, চ্যাটে করেছি। সো স্টেপ বাই স্টেপ আমরা সবকিছু শিখবো, অনেক কিছুই সি প্রোগ্রামিং এর সাথে এখানে দেয়ার আর মেনি রিজেম্বলস আর দেয়ার লাইক সি প্রোগ্রামিং, বাট শিখবো আস্তে আস্তে, নো ওয়ারি। ইফ এলসটা কারোর রান করেনি এরম আছো, আমাকে জানাও সেটা। So this is the second program, আমার if else, how to execute a program if and else, these are the thing. So if you want to make your program more interactive, so I have already told you, enter a number, scene করে number কিনলাম, then using if else, odd number even number you can print. So this is your assignment, that is the you have to prepare a grade card.
Just like if your score is more than 90, if your score is more than 70, so what will be your output? Okay, so let us do this program, no problem. গ্রেট, অনেকেরই প্রোগ্রাম হচ্ছে, করো। সো এখানে দেখো আমার in this program we are creating a or we are generating a grade card. এটা আমরা আগে মনে হয় যখন সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতাম, in that case we have done this kind of program in our lab session. Okay, so यहाँ पे देखो there is operator, it is logical, this is logical OR, okay, and this is double ampersand sign, this is logical AND. Okay, so these are the program you have to cover. So if I execute this, so enter a number to check your grade. I am entering 78. So my grade is B. Okay. Similarly, again, if I execute this program, enter a number, assume I have entered 32. So it is fail. So below 40, that means fail. You can provide over here a condition. Number is now the number cannot be less than 0 or greater than 100. If this range will come, then it will show you wrong number. So else if number is 0 but less than 50, that means below 50 it is fail. Again, from 50 to 60 range. So 50 to 60 range means you have to use the greater than equal to, and you have to enter the less than 60. So it is D grade. Similarly for 60, C grade, B grade, this is A grade, this is A plus grade. By this manner, you can create a grade card. This is also one good example of if else system. If else if, okay, elif. Okay, I am also sharing this code in chat section. Try to execute at your end. Okay, I have shared the code in the chat section. Just collect over there. ম্যাম ফার্স্ট ইফ স্টেটমেন্টের সাথে যে দুটো লাইক স্টিকের মতো রয়েছে ইফ লেস দেন 0, তো ওটা কি সিগনিফাই করছে? কোনটা বলো, কোন ম্যাম লাইনটা সেটা ফার্স্ট একটু ইফ চ্যাটে লিখে স্টেটমেন্ট যেটা দেখো। রয়েছে ইফ
ম্যাম নাম ফার্স্ট less যে than ইফ স্টেটমেন্টটা রয়েছে ওর, হ্যাঁ ম্যাম, নাম লেস কোনটা? দেন জিরো, তারপর দুটো এর মতো যে রয়েছে ওই স্টিক এটা গুলো হচ্ছে কি তোমার, সিগনিফাই করছে এটা ম্যাম? হচ্ছে এটা হচ্ছে লজিক্যাল অর অপারেটর, মানে শূন্য থেকে কমও হবে না, অর মানে অথবা আচ্ছা, বাংলা, অর 100 থেকে বড় হ্যাঁ, হবে না। আর অর অপারেটর ওকে। মানে আইদার যে কোনো একটা শূন্য ট্রু থেকে হতে হবে। 100, হ্যাঁ, মানে মানে শূন্যর শূন্য নিচে থেকে 100 এর মধ্যে যে কোনো একটা। না না না, শূন্যর নিচে হবে না বা 100-র ওপরে হবে না, এটার মানে তাই। হ্যাঁ ম্যাম, শূন্য থেকে 100 আর পর্যন্ত। যে কোনো একটা কন্ডিশন, অর মানে হচ্ছে যে কোনো একটা কন্ডিশন ট্রু হতে হবে। ওকে ম্যাম। ওকে। আর এখানে দেখো ডবল ওকে ম্যাম। অ্যাম্পারস্যান্ড সাইন, এগুলো তো তোমরা সি প্রোগ্রামিং এ নিশ্চয়ই আগে পড়েছো। এই ডবল অ্যাম্পারস্যান্ড মানে দুটো কন্ডিশনকেই ট্রু হতে হবে, মানে এন্ড এর এদিকটাকেও বাদিকটাকেও ট্রু হতে হবে, এন্ড এর ডান দিকটাকেও ট্রু হতে হবে। মানে ধরো আমি এই সি গ্রেডে ধরো তুমি নম্বর পেয়েছো 65, 65 মানে তোমার নম্বর 60-এর থেকে বড় আবার 70-এর থেকে কম। তো এটা হচ্ছে তোমার এন্ড অপারেটরে দুটো সাইডকেই ট্রু হতে হবে, বুঝেছো? তোমরা এর আগে সি প্রোগ্রামিং করেছিলে, এন্ড অপারেটর অর হ্যাঁ ম্যাম, অপারেটর? হ্যাঁ ম্যাম, সেটা করেছিলাম লাস্ট সেমিস্টারে। ওই পুরোনো পুরোনো চ্যাপ্টার গুলো একটু গো থ্রু করবে, আমার মনে হয় এগুলো মনে পড়ে যাবে। ঠিক আছে? ওকে ম্যাম। হুম, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, নাও আমরা স্টার্ট করব লুপ থেকে। ওকে, মানে এই জায়গাগুলো হচ্ছে তোমার সি প্লাস প্লাস এর বেসিক জায়গা, যেটাকে বলা হচ্ছে প্রসিডিউরাল প্রোগ্রামিং ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। ওকে, তো প্রসিডিউরাল ওরিয়েন্টেডটা আমরা একটু তাড়াতাড়ি করব, নইলে আমরা ক্লাস অবজেক্ট মানে অ্যাকচুয়ালি হোয়াট এভার দ্য অ্যাকচুয়াল ফ্লেভার অফ সি প্লাস প্লাস, ওই জায়গাটা আমরা ঢুকতে পারবো না, এটা যদি আমরা তাড়াতাড়ি কভার না করি। মানে আমি যদি ধরো সি প্লাস প্লাস অপারেটর পড়াতে চাই, আমি সি প্লাস প্লাস অপারেটরের জন্য তিন 3-4 দিন কেন, আমি 7-8 দিন ধরেও পড়াতে পারবো, ওগুলো এতটাই বড় জায়গা, কেমন? তো ঠিক আছে, যতটা করা যায় আমরা করবো নিশ্চয়ই। তো একটু আনমিউট করো যে কথা বলছো। So now C++ loop. So C++ also have for loop, while loop and do while loop, just like C programming, just like C programming. So int main, this is the for loop. For loop will be started with int I equal to 1, I less than equal to 10, I plus plus, C out I endl. Endl means it is a new line. So in that case, like unlike C program, you can declare any variable within the format of for loop. Okay, তো এখানে দেখো for এর ভেতরেই আমি int I declare করেছি। Similarly আমার while loop is also the same thing. You have to first initialize I variable, then you have to check the condition. If condition is satisfied, then the statement will be executed. After execution of statement, that is the after execution of the statement, value of I will be plus plus. Next one is the next one is the do while loop. First you have to give the do block, then you have to check the condition. So in any campusing interview, this is a very favorite question or for any interviewer. That is the what are the difference between while loop and do while loop. So while loop means in the while loop first you have to check the condition, then you enter the block. So that is why while loop is called entry control loop. And first you have to execute the code. First you have to execute the code, then at the end you have to check the condition. That is why do while is called the exit control loop. Okay, so
একে কন্টেন্ট শুনছো বন্ধ করো এগুলো। So similarly we will execute this loop program কিভাবে করব একইভাবে আমি তোমাদের চ্যাট সেকশনে কোডগুলো দিচ্ছি ফর লুপটা এক্সিকিউট করো জাস্ট এগুলো তোমার all this program are mainly for the warm up section okay so control n control sorry দেখো ফর লুপটা রান করিয়ে দেখো সবাই আমিও তোমাদের সাথে করছি so this is my screen ফোন একটু চেক করে দেবেন যাতে না লাগে হালকা হালকা করে হালকা করে কয়েকটা অল্প দাও টমেটো দাও একটা ভালো দোকান কেন বলে মিউট করো যে কথা বলছো চেষ্টা করুন কি যাচ্ছে যারা সিএসসি ডিপার্টমেন্ট তারা ভালো বুঝতে পারে দিচ্ছে ডিপার্টমেন্ট আমরা এটা আচ্ছা এখানে রিটার্ন 0 দাও এটা রিটার্ন 0 নেই সবকটা প্রোগ্রামে রিটার্ন 0 দেয়া নেই তোমরা ওগুলো দিয়ে করবে আচ্ছা আমার কম্পাইলারে কিছু একটা প্রবলেম হচ্ছে আমি অনলাইন কম্পাইলারে করছি কিছু একটা প্রবলেম দেখাচ্ছে
জাস্ট অনলাইন কম্পাইলারে ফর লুপটা লেখো বা তোমার লোকাল কম্পাইলারে লেখো। রান করবো। দেখো আমার নিচে অনলাইন কম্পাইলারের নিচে এরকম আউটপুট এসেছে, দেখো 1 to 10 প্রিন্ট করেছে। ওকে, সিমিলারলি আমি while লুপ করব। while লুপ কিভাবে হবে তোমার সি প্লাস প্লাসে? আমি int I equal to 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে রেখেছি। এখানে শুধু লিখবো while I less than equal to 10 then cout I, এবং এখানেই আমি I কে প্লাস প্লাস করব। সেটাকে রান করাই। সো 1 থেকে 10 আবার প্রিন্ট করলো। ওকে, এটা হচ্ছে আমার while লুপ। তো সিমিলারলি ডু while করবে। এটা while লুপের প্রোগ্রামটা দিলাম। সিমিলারলি আমরা ডু while করব। সো ডু while কি হবে, ইন্টিজার I রেখেছি, এটা ডু আছে, কন্ডিশনটা এখানে, আর এখানে একটা সেমিকোলন হবে। One thing you have to remember, after while you have to give a semicolon over here. Rest are similar. So there are some difference between while and do while. In while loop, first condition will be checked. If condition is satisfied, then it will enter to the loop. But in do while loop, condition satisfy holo ki holo na কিছু যায় আসে না, but it will at least execute at least once. So do while loop at least once execute করবে, মানে একবার অন্তত execute করবে, তারপর তোমার condition satisfy হয় কি না হয় এটা কোনো কিছু ম্যাটার করে না। ওকে, তো সিমিলারলি দেখো এই একই প্রোগ্রাম আমার আউটপুট এসছে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, সো প্রোগ্রামটা আমি আবার চ্যাট সেকশনে দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরা করো তোমার লোকাল কম্পিউটারে। লিঙ্কটা 1 মিনিট পর শেষ হয়ে যাবে, আবার তোমরা জয়েন করবে। লুপ শিখলাম আমরা, ইফ এলস শিখলাম, এরপর আমাদের শিখতে হবে দ্যাট ইজ দ্য সুইচ কেস। দেখো স্ক্রিন শেয়ারিং করছি আমি। আচ্ছা আগে ওটা রান করিয়ে দেখো সবকটা, 3টে লুপ রান করছে কিনা।
execute all these three loop. ওকে, রাহুলের হয়ে গেছে। বাকিরা করো। দেবরিমা, তুমি কি করছো অনলাইন কম্পাইলারে? চন্দনের হয়ে গেছে, জয়িতার হয়ে গেছে।